আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আ বিজয় এবং ইউনিকোড। অর্থাৎ আপনার নিশ্চয় মনে আছে এখানে বিজয় বায়ান্ন যে সফটওয়্যারটি, এটার উপর রাইট ক্লিক করলে এখানে একটা ইউনিকোড দেখা যায়, আর একটা হচ্ছে বিজয় ক্লাসিক দেখা যাচ্ছে, তাই না? এখন এই ২ টা থেকে কোনটা বেশি পাওয়ারফুল এবং কোনটা আসলে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব, এই বিষয়টা এখন আমরা জেনে নিব। তবে এখানে এতদিন আমরা যে বিষয়টা জেনে আসছি যে বাংলা টাইপিং করতে গেলে সর্বপ্রধান প্রায়োরিটি ছিল বিজয় ক্লাসিক। আমাদের এই ধরনের ধারণাগুলো টোটালি এখন চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন প্রমাণ করব যে বিজয় ক্লাসিক বলেও আসলে কিছু নাই। মূলত আম একটা উদাহরণ এমন হইতে পারে, মনে করেন যে আমরা যে কোনো মোটরসাইকেল দেখলে কি বলি? হুন্ডা বলি, তাই না? যেমন আপনি পার্কিং দিয়ে আসার সময় কি দেখছেন? অনেকগুলো হুন্ডা দেখছেন। আসলে কি হুন্ডা দেখছেন? না, হুন্ডা হচ্ছে একটা কোম্পানি যেটা ধরেন সর্বপ্রথম আমাদের কাছে বাইক নিয়ে আসছে। আমরা যখন যদি বলি যে ভাই হুইল পাউডার দেন, ওই দোকানদার কি বলে? দোকানদার বলে যে হুইল পাউডার কি সার্ফ এক্সেল দিব নাকি তিব্বত দিব? ঠিক আছে? তো তাহলে হুইল পাউডার বলতে সে ডিটারজেন্ট পাউডার বুঝতেছে। যেমন ধরেন আবার বল যে বিকাশে টাকা পাঠা, তো বিকাশে টাকা পাঠাইতে হলে জিজ্ঞেস করে বিকাশ নাম্বার কি নগদ না রকেট। মানে এটা যে একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম, এই কথাটাই মানুষের মাথায় নাই। কারণ হচ্ছে যে আমাদের সামনে আপনার মোবাইল ব্যাংকিং সিস্টেমটা প্রথম নিয়ে আসছে বিকাশে। আমরা আসলে মোবাইল ব্যাংকিং শব্দটা না পেয়ে প্রথম পেয়ে গেছি কি বিকাশ। তো যার কারণে এরকমটা হয়ে গেছে। তো যেটা বোঝাচ্ছি আসলে বিজয় ক্লাসিক কথাটা আসলে আমাদের সামনে প্রথম দেখা গেছে। আমাদের আসলে মেইনলি এটার পিছনে আছে হচ্ছে আনসি, ANSI, আনসি ফরম্যাট। যেরকমটা আমরা ইউনিকোড দেখতে পাচ্ছি, বিজয় ক্লাসিকের আরেকটা শব্দ মানে মূল নাম হচ্ছে আসলে আনসি ফরম্যাট। তো আমরা আনসি এবং বিজয় ক্লাসিক আনসি এবং ইউনিকোড এই দুইটার ভিতরে আমরা পার্থক্যটা দেখব আর কি। তো সর্বপ্রথম দেখি বিজয় ক্লাসিক দিয়ে লিখলে কি কি অসুবিধা হয়। আপনি ধরেন যে আম, এখানে একটা বাংলা লেখা নিলেন এবং এখানে গিয়ে বিজয় ক্লাসিক অন করলেন। সাপোজ আমি একটা কিছু লিখলাম আর কি, এই লেখাটা লিখলাম। এটা সুবিধা হচ্ছে, দেখেন আমি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারি সুন্দরভাবে। তো এটা একটা খুব চমৎকার সুবিধা যে ফন্ট চেঞ্জ করা যায় ইচ্ছে মতো। কিন্তু এটা কপি করে আমি কি কোথাও পেস্ট করতে পারবো? ধরেন ইন্টারনেট ব্রাউজারে গিয়ে এখানে যদি আমি ভি করি, কন্ট্রোল ভি, দেখেন লেখাটা এখানে সাপোর্ট করতে দেখা যাচ্ছে না। যদি আমি আমার কোনো বন্ধুকে এই জিনিসটা পাঠাতে চাই, তখন সাপোজ মনে করেন যে আম, কাকে পাঠাবো, ধরেন আমি আমার কোনো বন্ধুকে এটি পাঠাতে চাচ্ছি, দেখেন এখানে ওইটি সাপোর্ট করে নাই। তো আপনি যদি অনেক বড় একটা লেখা লিখেন এবং এটা কাউকে যে কোনো মাধ্যমে কপি পেস্ট করে পাঠাতে চান, তাহলে দেখা যাবে যে এটি তো সাপোর্ট করতেছে না। তাহলে এক্ষেত্রে আপনি করবেনটা কি? তার মানে এর অলরেডি একটা দুর্বলতা পাওয়া গেছে, যেখানে ফন্ট সিলেকশন করার অপশন থাকে না সেখানে ও সাপোর্ট করে না। ঠিক আছে? এবং আমি যদি ইংরেজি ফন্ট করে ফেলি তাহলে সে ইংরেজিতে কনভার্ট হয়, অর্থাৎ সে আর বাংলা দেখায় না। ঠিক আছে? এই একটা বিষয়। এবার দেখেন আমি ইউনিকোড সিলেক্ট করে এরকম একটা সেম লেখা লিখতেছি। লেখার পর দেখতে পাচ্ছেন আমি কোনো প্রকার ফন্ট সিলেকশন করতে চাই নাই, কিন্তু অটোমেটিক নির্মল একটা ফন্ট হয়ে গেছে। তো আমরা প্রথমে পরীক্ষা করি এটা কি কোথাও সাপোর্ট করে কপি পেস্ট করলে। আমি এটাকে ধরেন কপি করলাম। কপি করে আমি সেই বন্ধুর হোয়াটসঅ্যাপে গেলাম এবং কন্ট্রোল ভি দিলে দেখা যাচ্ছে এটা এখানে সাপোর্ট করছে। এবং ইন্টারনেট ব্রাউজারে গিয়েও ট্রাই করি, দেখেন এখানেও সাপোর্ট করতে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে ইউনিকোড যেখানে ফন্ট থাকে না সেখানেও সাপোর্ট করে। আবার ধরেন এখানে অনলাইনে আমরা বেশ কিছু লেখা, যে কোনো অনলাইনে যে কোনো লেখা দেখা যায়,
এখানে বাংলাগুলো সাপোর্ট করতে দেখা যাচ্ছে। এখানে যে বাংলা সাপোর্ট করলো, এই বাংলা লেখাগুলো সিলেকশন করার জন্য যে বাংলা দেখাবে, কোথাও কি কোনো ফন্টের অপশন আছে? ফন্টের অপশন নাই। তো আমি দেখি তো এখান থেকে কিছু লেখা কপি করলাম Ctrl+C দিয়ে, আবার ওয়ার্ডে এসে এখানে পেস্ট করে দেখি। পেস্ট করতে দেখতে পাচ্ছি এগুলো ইউনিকোড। যেমন ধরেন আমরা জানি সুতনি এম যেটা হচ্ছে বিজয় ক্লাসিক, অর্থাৎ আনসি ফরম্যাট। তো এটাতে ক্লিক করতে দেখেন আনসি ফরম্যাটটা হচ্ছে না, ঠিক আছে, সাপোর্ট করতেছে না। কিন্তু এটাকে চাইলে আমি দেখেন এখানে সুতনি এম যেটা যদি সিলেকশন করি, বাংলাদেশের অফিসিয়ালি ফন্ট এটাই হচ্ছে সুতনি এম যে। যদিও সুতনি এম যে আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠানে মুছে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি আসলে এটা চলতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে এই আমরা যে ইউনিকোড দিয়ে লেখাগুলো লিখলাম, এই লেখাগুলোকে আমরা তো ধরুন অনেকগুলো লেখা হয়ে গেছে। অনেক সময় হয় কি আমরা মোবাইলেও টাইপিং করি, আবার আপনাকে ইমেলের মাধ্যমে কেউ কোনো লেখা পাঠালো, আবার অনলাইন থেকে আপনি কপি করতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এরকম সুতুনিয়ামজের মতো দেখতে ফন্ট ইউজ করবেন কিভাবে? আপনি ধরেন লেখাগুলো সম্পূর্ণ সিলেক্ট করলেন, সম্পূর্ণ সিলেক্ট করার পরে সুতুনি এম যে আপনি জানেন তাই না, বিজয় ক্লাসিক যেটা আনসি ফরম্যাট, এখানে গিয়ে লিখেন SUTONNYOMG, ঠিক আছে। আপনি জাস্ট এমজের আগে কি বসাবেন, শুধু ওটা বসাই দিবেন। সুতনি ও এম যে হচ্ছে ইউনিকোডের একটি ফন্ট স্টাইল। দেখেন তো এবার কি বোঝা যাচ্ছে কোনটা বিজয় ক্লাসিক ছিল আর কোনটা ইউনিকোড ছিল? মানে এটা কি আনসি নাকি এটা আনসি আর বোঝা যাচ্ছে না। তো তাহলে আমরা অফিসিয়ালি একটা ফন্ট ইউনিকোড দ্বারা পেয়ে গেলাম। তাহলে একটু একটু আপনি বুঝতেছেন যে এখানে কে বেশি পাওয়ারফুল আসলে, ঠিক আছে। বিজয় ক্লাসিকটা যেখানে ফন্ট নাই সেখানে সাপোর্ট করে না। বারবার বিজয় ক্লাসিক বলে ফেলতেছি, আমরা আসলে এই নামটা থেকে বের হতে চাই। এটা হচ্ছে আনসি। আমরা একটু সামনে যাব, তখন আসলে ধারণা আসলে ভেঙে যাবে অনেক দূর। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা না হয় সুতুনিয়াম যে দ্বারা এটাকে দেখতে অফিসিয়াল ফন্টের মতো বানাইতে পারলাম, কিন্তু এইখানে যে অনেক রকমের ফন্ট চেঞ্জ করা যায়, তাহলে এগুলো কি যাবে না? হ্যাঁ, এগুলোকেও চেঞ্জ করা যাবে। এগুলোকে চেঞ্জ করার জন্য আপনি দেখেন আপনার মনে হচ্ছে কোনো ফন্ট নাই, যে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে, এটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা একটু এবার অন্যদিকে যাচ্ছি। এখানে যে কোনো একটা ধরেন আপনি লিখবেন বাংলা ফন্ট, ফ্রি ডাউনলোড লিখবেন, ঠিক আছে, কারণ ফন্ট কিনতে পাওয়া যায়। ওকে, এখানে গুগলে সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট আসছে। লিপিঘর দেখা যাচ্ছে, ফন্ট ভিডিও আছে, আর অনেক রকমের ফন্ট আছে, লিপি কলা থাকতে পারে, অনেক রকমের ফন্টের সাইট থাকে, এমনকি গুগলের পর্যন্ত আছে। তো আপনি প্রতিটা ভিজিট করলে আসলে আলাদা আলাদা ফন্টের স্টাইল পাবেন, একটা ফন্ট অন্য একটা ওয়েবসাইটে আপনি পাবেন না, ঠিক আছে। তো ভালো ভালো ফন্ট ইউজ করার জন্য আপনি এখানে যাবেন। যাই হোক, আমি একটু ধরেন ফন্ট বিডিতে যাচ্ছি। এখানে ঢোকার পরে এগুলো ফন্ট লিপিঘর এবং ফন্ট বিডি, এই দুটো কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় সাইট, যেগুলোতে অনেক অনেক ফন্ট পাওয়া যায়। দেখেন এখানে দেখা যাচ্ছে 214টিরও বেশি ফ্রি ফন্ট আছে বাংলাতে। তো বোঝাই যাচ্ছে কী পরিমাণ স্টাইলিশ ফন্ট এখানে আছে। আমরা এখানে বেশ কিছু ফন্ট দেখতে পাচ্ছি। এই ফন্টের স্টাইলটা কি কি ফরম্যাটে পাওয়া যাচ্ছে দেখেন। একটু আগে আমরা বললাম যে ইউনিকোডে লেখা যাবে বর্ণ এবং আংশি। এই যে দেখছেন আংশি কথাটা আসছে, বিজয় ক্লাসিক কথা নাই কিন্তু, ঠিক আছে। এই দেখেন ইউনিকোড আছে এবং আংশি আছে, এটা তার মানে দুইটা ফরম্যাটে সাপোর্ট করবে। তারপরে দেখেন আমার সোনার বাংলা দেখাচ্ছে এই ফন্টের স্টাইলটা দুইটা ফরম্যাটে সাপোর্ট করে। আর একটু নিচে নামি, আস্তে আস্তে একটা জিনিস প্রমাণিত হয়ে যাবে, আংশি সিস্টেমটাই আস্তে আস্তে বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে।
দেখেন এখানে জাস্ট ইউনিকোড আছে। এই ফন্টের স্টাইলটা আপনি যদি নেন, শুধু ইউনিকোডে লেখা ফন্টগুলোকে আপনি এভাবে স্টাইলিশ করতে পারবেন, আনসি ফরম্যাটকে পারবেন না। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এটা ইউনিকোড দিয়ে লিখতে পারবেন, আনসি নাই। তা আস্তে আস্তে দেখছেন আনসি যাচ্ছে গা। তো এগুলো আবার আনসি দিয়ে হচ্ছে ইউনিকোড দিয়ে, যেমন এটাও আপনি শুধু ইউনিকোড, আনসি হবে না। ঠিক আছে, তো কি বুঝতেছেন? আচ্ছা, আরেকটা কথায় আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইউনিকোডে এত ফোকাসড কেন? কারণ দেখেন, আপনার মোবাইলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড আপনি ইউজ করেন না, ঠিক না? সর্ব জায়গায় আপনি বাংলা লেখার জন্য, মানে আমরা আসলে আমাদের মোবাইলে ইউনিকোডটাই বেশি সাপোর্ট করে, বা মোবাইলে ইউনিকোডটাই সাপোর্ট করে, বুঝতে পারছেন? আনসিটা আসলে সাপোর্ট করে না। তো ওরা যখন এই ফন্টগুলো বানায় তখন মোবাইল ইউজারদেরকে এখন হিট করে বেশি। মানে এই ফন্টের এত সুন্দর একটা ফন্ট কারা ইউজ করবে বেশি? ওরা চায় যে যারা মোবাইল ইউজ করে তারা যেন ইউজ করে, ঠিক আছে, তারা যেন ডাউনলোড করে। শুধুমাত্র যারা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে তারা ইউজ করবে না। মোবাইলে অনেক ভালো ভালো এখন এডিটিং সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, যেমন ফন্ট ল্যাব বলতেছি, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবের ভিতরে আপনি আমাদের ইলাস্ট্রেটরের মতো পাওয়ারফুল ডিজাইনগুলো করে ফেলা যায়, ওইখানে এই ধরনের ফন্টগুলো সাপোর্ট করে। বুঝতে পারছেন? ইউনিকোড হচ্ছে তাহলে এমন একটা ফন্ট ফরম্যাট যেটা যে কোনো ডিভাইসে সাপোর্ট করে। ওকে, এখন আমরা একটি ফন্ট ইনস্টল করে দেখি দেখতে কেমন লাগে। কোনটা করব? দুটাই করি। ধরেন এই ফন্টের স্টাইলটা কোনটা করব? বেগম জিয়া করি। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট ইউনিকোড দেখাচ্ছে। ইউনিকোড ওরা অ্যাড দিয়ে ইনকাম করে, তো অ্যাড টেডগুলো অফ করে দিচ্ছি। দেখেন, আপনি চাইলে এখানে লিখে ট্রাই করতে পারবেন, এখানে ইউনিকোড দিয়ে লেখা যায়। ধরেন আমি লিখলাম, এই লেখা যাচ্ছে। যাই হোক, জাস্ট আপনি এই ডাউনলোডে ক্লিক করেন, কোনো কথা ছাড়াই এটা এখন ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটাকে ওপেন করবেন। এটা এখান থেকে আপনি ওপেন করে নেন। এই যে ডাবল ক্লিক করেন, ওকে। এখানে দুইটা ফরম্যাট দেখাচ্ছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইতালিক। আপনার নিশ্চয় মনে আছে ইতালিক মানে কি? ইতালিক মানে হচ্ছে ডান দিকে একটু হেলে যায়, তাই না? আর রেগুলার যেটা হচ্ছে এটা সোজাই থাকে। তো আমাদের যেটা দরকার, দুটা দরকার হলে দুইটা আপনি ইনস্টল করতে পারেন। আবার যদি জাস্ট রেগুলারটা রাখতে চান, আমি জাস্ট একটা ইনস্টল করতেছি, আমাদের ফাইলটা তো ভারী করতে চাই না। জাস্ট ইনস্টলে চাপ দিলেই আপনার এটা ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ এই যে ইনস্টলিং। আচ্ছা, একটু ঝামেলা হয়েছে। যাই হোক, আমি আরেকবার দেখতেছি। এখানে আমরা একটু আগে যে ডাউনলোড করলাম FN হেলাল আরাফাত, এটা আরেকবার অ্যাপ্লাই করে দেখি। FN হেলাল আরাফাত বিজয়, এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি যে বিজয় ক্লাসিকটা মানে আনসি ফরম্যাটটাকে সাপোর্ট করছে। আমরা আবারও এবার ইউনিকোড অ্যাপ্লাই করে দেখি। হেলাল আরাফাত, এখানে ইউনিকোড লিখতে হবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে দুইটা ফন্টই এখন সিমিলার লাগতেছে। এবার আমরা আরেকটা বার মিলাই কে বেশি পাওয়ারফুল। দেখেন, বিজয় ক্লাসিক বলতে আমরা যেটা বুঝতেছি এটা আসলে আনসি ফরম্যাট। এবার আনসি ফরম্যাট কোথায় সাপোর্ট করে? যেখানে ফন্ট থাকে শুধু সেখানেই সাপোর্ট করে। তো আমাদের মোবাইলে নিশ্চয়ই অনেক সময় ফন্ট থাকে না, যেমন হোয়াটসঅ্যাপে ফন্ট থাকে না, আপনি ফেসবুকে যাচ্ছেন সেখানেও ফন্ট থাকে না, তো সেখানে সাপোর্ট করবে না আনসি ফরম্যাট। কিন্তু ইউনিকোড এমন একটি ফরম্যাট যেটা যে কোনো কোথাও যে কোনো ডিভাইসে সাপোর্ট করে, ঠিক আছে? এবং আমাদের যে দুর্বলতা ছিল যে আনসিটার ফন্ট চেঞ্জ করা যায়, ইউনিকোড যায় না, সেই ভুল ধারণা আমাদের ভেঙে গেছে। আমরা প্রমাণ পেলাম যে আনসির চাইতে ইউনিকোডের ফন্ট আসলে বেশি, ঠিক আছে? তো এখন থেকে তাহলে আপনি কোনটা বেশি ইউজ করবেন? আসলে ইউনিকোডই ইউজ করতে পারেন। তার মানে অফিসিয়ালি আপনি কোনো দরখাস্তও যদি লিখতে চান তাহলে লিখে ফেলবেন। তো অফিসিয়ালি ফন্ট ইউজ করতে চাইলে আপনি ওই যে সুতুনি OM যেটা ইউজ করলে
আপনি অফিসিয়ালি ফন্টের যে ভাইবটা সেটা পেয়ে যাবেন গা। আচ্ছা, এইবার আরেকটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ধরুন আমি অনেকগুলো আনসি ফরম্যাটে লিখে ফেললাম। এখন এটা যদি আমি কাউকে কপি পেস্ট করে পাঠাতে চাই, অর্থাৎ ইউনিকোডে কনভার্ট করার প্রয়োজন, তখন কি করব? দেখেন, এটারও একটা সলিউশন আছে। আপনি এটাকে কপি করলেন, চলে যাবেন গুগলে, এখানে গিয়ে লিখবেন, আপনার লেখাটা কী ছিল, বিজয় কিবোর্ডে লিখে না, বিজয় টু ইউনিকোড কনভার্টার লিখে সার্চ দিবেন। তো এই বাংলাদেশ স্থলবন্দরের একটা চমৎকার ওয়েবসাইট আছে, বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করা, এটাতে ক্লিক দিবেন। এটা প্রথমেই আসে, কি বলতেছে, আমাদের লেখাটা ছিল বিজয় কিবোর্ডে লিখা না, এখানে পেস্ট করে দেই। বিজয় কিবোর্ডে লেখাটাকে পেস্ট করার পরে বিজয় থেকে ইউনিকোড, অর্থাৎ এটাতে ক্লিক করতে হবে। দেখুন এখানে ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে। তো এইখানে এবার আপনি দেখতেই পাচ্ছেন এটা ইউনিকোড দেখাই যাচ্ছে। এবার আপনি এখান থেকে কপি পেস্ট করতে পারেন। আবার দেখেন, আপনি এই ইন্টারনেট ব্রাউজার থেকে আমি কিছু লেখা কপি করলাম, মুছে ফেলি, ইউনিকোড থেকে এখানে দিলাম এবং ইউনিকোড থেকে বিজয়তে কনভার্ট করবো। এবার দেখছেন কনভার্ট হয়ে গেছে। কপি করে জাস্ট যদি এখানে নিয়ে আসি, এগুলো দেখতে এমন লাগতেছে, সুতনি ফন্ট ইউজ করে দেখি, এটা দেখুন এটা সাপোর্ট করছে। কিন্তু এখানে ইউনিকোড থেকে আসলে আনসিতে কনভার্ট করে কিছু ঝামেলা হয়, কিছু কিছু অক্ষর, কিছু কিছু শব্দ ভেঙে যায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে অন্তস্তীয়টা ভেঙে গেছে, তারপরে রসুকার এটা ভেঙে গেছে। তো এগুলোকে আমরা আবার রিপ্লেস করে ঠিক করতে পারি। আচ্ছা, তাহলে কি বুঝলেন? আমরা তাহলে আনসি ফরম্যাটে লিখে ফেললেও এটাকে ইউনিকোডে খুব ইজিলি কনভার্ট করতে পারি। ইউনিকোডের লেখাগুলোকেও খুব ইজিলি আমরা আনসিতে কনভার্ট করতে পারি, যেটা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করে আনতে হয়।